হাওর অধ্যুষিত জেলা নেত্রকোনা। পানিতে ডুবে মৃত্যুর হার তুলনামূলক বেশি এই জনপদে। শুধু সরকারি হিসেবেই গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 50 জন পানিতে ডুবে মারা যাওয়ার তথ্য রয়েছে। তারপরও এর প্রতিরোধে নেই কোনো সচেতনতা। তবে শিশুদের নিরাপত্তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু একাডেমির অধীনে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের কার্যক্রম চলমান হাওড়াঞ্চলে। এর মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্প বাস্তবায়ন করছে আদিবাসী উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও। জেলার দুর্গাপুর, মোহনগঞ্জ ও মদন উপজেলায় অন্তত 500টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে শিশু যত্ন কেন্দ্রের ব্যাপকতা থাকলেও অনেকেই জানেন না বিষয়টি। মোহনগঞ্জের টেঙ্গাপাড়া সহ বেশ কিছু এলাকায় অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি এসব কেন্দ্রের। এখানে তো এরকম কোনো সংস্থা নাই, এখানে আমি দেই না, করতে পারতাম না, আমার জানা নাই এই জিনিসটা। এখানে থাকলে হচ্ছে কি পানিতে ডুবার যে আশঙ্কাটা এটাও থাকে না। শিশুরা উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করতে পারতেছে না, যত্ন কেন্দ্রে আছে, মা বাবা নিশ্চিন্তে থাকতে পারতেছে আর কি। এই যে 500 শিশু যত্ন কেন্দ্র করলো, এগুলি অনেকেই জানে না। এইটা জানার জন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই মৃত্যুর হারটা প্রতিদিনই বাড়বে। তবে বাস্তবায়নকারী এনজিও প্রতিনিধিদের দাবি, অভিভাবক সমাবেশ সহ স্থানীয়দের নিয়ে প্রতিনিয়ত সচেতনতামূলক সভা হচ্ছে। আর বন্ধ কেন্দ্র ও কার্যক্রম সম্পর্কে নিয়মিত মনিটরিং করার আশ্বাস শিশু একাডেমি কর্মকর্তার। চলমান প্রক্রিয়া 25টা শিশু সার্ভে করতে হয়, জায়গাতে গিয়ে দেখতে হয়, তারপর আমাদের কেন্দ্রটা দিতে হয়। তো ক্রিটিক্যালি পড়ে যায়, এই হয়তো আমাদের একটু সময় লাগে। কেন্দ্রে এখনো মনিটরিং করি নাই, এটা মনিটরিং করার পরে হয়তো বিস্তারিত আমি বলতে পারবো যে এখানে কম কেন, বাচ্চা উপস্থিতি নাই কেন। জেলায় মোট 500টি শিশু যত্ন কেন্দ্রের মধ্যে দুর্গাপুরে 165টি, মোহনগঞ্জে 164টি ও মদনে 171টি। এর মধ্যে 15টি বন্ধ। সময় সংবাদ, নেত্রকোনা।